আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। মেডিকেল টেক বিডির সমস্ত অডিয়েন্স এবং নতুন যারা আজকের এই ভিডিওটা দেখে মেডিকেল টেক বিডিকে চিনলেন, সবাইকে জানাচ্ছি মেডিকেল টেক বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের রেগুলার ভিডিও তৈরির ধারাবাহিকতায় আজকে আরেকটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং আপডেট কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, যে তথ্যগুলো অনেকেই জানে না, ভুল করে ফাঁদে পা দিয়ে নিজের জীবনকে নষ্ট করছে এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। সব কিছুই হবে, কিন্তু তার পূর্বে একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, যারা আমাদের এই চ্যানেলের নতুন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন এবং আমরাও চেষ্টা করছি আপনাদেরকে সবচেয়ে ভালো ইনফরমেশনগুলো দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার জন্য। কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ভিডিও। প্রথম কথা, আইএসটির কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে খুব ভালো একটা ক্যারিয়ার গড়া যায়। তো পার্টিকুলারলি আলাদা আলাদা প্রত্যেকটা সাবজেক্ট সম্পর্কে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে, যদি পারেন আপনার এই ভিডিওগুলো দেখে নেবেন। প্রথম কথা, আপনি কি একজন উদ্যোক্তা হতে চান? যদি উদ্যোক্তা হতে চান তাহলে আপনার জন্য কিছু সাবজেক্ট আছে, যেগুলো নিয়ে আপনি যদি পড়াশোনা করেন তাহলে খুব ভালো একজন উদ্যোক্তা হতে পারবেন। দ্বিতীয়ত কথা হচ্ছে, আপনি কি আপনার এই লাইফটাকে আপনি যদি পড়াশোনা করেন, আপনি যদি সরকারি চাকরি পেতে চান, তাহলে সরকারি চাকরির সার্কুলার হয় বেশ কিছু সাবজেক্ট আছে। এবং সর্বশেষ কথা বলবো ম্যাথস নিয়ে দু একটি কথা, আর এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম কথা হচ্ছে, উদ্যোক্তা যদি হতে চান, উদ্যোক্তা হতে চাইলে কয়েকটা সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করলে আপনি উদ্যোক্তা হতে পারবেন। এবং এর সাথে আমি ম্যাথসটাকেও রাখতে চাই। যারা চিন্তা করে যে আমি শুধু পড়াশোনা করব এবং আমি এলাকায় গিয়ে আমি প্র্যাকটিস করব, তাদের জন্য ম্যাথসটাকেও আমি এখানে রাখছি। প্রথম কথা হচ্ছে, উদ্যোক্তা যদি হতে চান তাহলে, বা আপনি যদি নিজে পার্সোনালি কিছু করতে চান, তাহলে বেশ কিছু সাবজেক্ট আছে। যেমন টপ 1 নম্বর হচ্ছে, আপনি যদি চান তাহলে ফার্মেসি সাবজেক্টটা পড়তে পারেন। ফার্মেসি সাবজেক্টটা নিয়ে যদি আপনি পড়াশোনা করেন, আপনি একজন খুব ভালো উদ্যোক্তা হতে পারবেন, খুব ভালো একজন ওনার হতে পারবেন। কোনো একটা প্রতিষ্ঠানের ওনার হতে পারবেন, চাইলে কোনো একটা বড় একটা মডেল ফার্মেসি দিয়ে আপনি ওনার হতে পারবেন। তো উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু আপনাকে নিজেকে আগে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিতে হবে। যেমন আপনি যদি মেডিসিন সম্পর্কে টোটালি খুব ভালোভাবে নলেজ না রাখেন, আপনি কিন্তু ভালো একজন উদ্যোক্তা হতে পারবেন না। তার মানে আমি আপনাকে কয়েকটা ক্যাটাগরিতে এই ভিডিওটা ভাগ করে দিচ্ছি, যাতে করে সবার জন্য বুঝতে সুবিধা হয় যে কোন সাবজেক্ট আসলে কার জন্য, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে কি হওয়া যায়, এটা টোটালি আপনারা বুঝতে পারবেন। তাহলে 1 নম্বর সাবজেক্ট হচ্ছে, কেউ যদি উদ্যোক্তা হইতে চায় তাহলে সেজন্য সাবজেক্ট হিসেবে ফার্মেসিকে চুজ করে। তার কারণটা হচ্ছে, ফার্মেসি নিয়ে পড়লে একমাত্র সবচেয়ে বেশি উপার্জনক্ষম আপনি হইতে পারবেন। আর এক্ষেত্রে একটা কথা না বললেই না, যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে কিন্তু এখানে টিকে থাকা খুবই কষ্টকর। তার কারণটা হচ্ছে, একটা ফার্মেসি দিতে কিন্তু হিউজ পরিমাণ টাকা লাগে। দেখা গেছে যে ডেকোরেশনের একটা বিষয় থাকে, তারপর আপনার একটা ফার্মেসি কোথায় দিবেন তার উপর একটা অ্যাডভান্সমেন্টের বিষয় থাকে, তো আরও অনেক কিছুর বিষয় থাকে। তো যদি একজন উদ্যোক্তা হইতে চান তাহলে অবশ্যই ফার্মেসিটাকে আপনি চুজ করতে পারেন। নিঃসন্দেহে ফার্মেসি আপনাকে খুব ভালো সাপোর্ট দেবে। এরপরে বলবো, উদ্যোক্তা হইতে হইলে আপনি আরেকটা সাবজেক্ট চুজ করতে পারবেন। সেক্ষেত্রে আমি উদ্যোক্তার 2 নম্বরে যে সাবজেক্টটা রেখেছি, সেটা হচ্ছে, আপনি যদি চান ডেন্টাল নিয়ে পড়াশোনা করতে পারেন। দেখেন, আমি প্রত্যেকটা ভিডিওতে এই সাবজেক্টগুলোর কথা একদমই বলি না, কিন্তু আজকে চিন্তা করলাম যে এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু অনেক আলহামদুলিল্লাহ ইনকাম করছে। সো যদি চান ক্যারিয়ার হিসাবে আপনি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন শুধু উদ্যোক্তা হওয়ার জন্য, তাহলে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করবেন? যদি প্রাইভেট জবের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন? এবং যদি চান সরকারি চাকরি যদি করতে চান তাহলে কোন সাবজেক্টগুলো নিয়ে পড়বেন? এই 3টা ক্যাটাগরিতে আলাদা আলাদা করে দেবো ইনশাল্লাহ। এবং এতে আপনার জন্য যেমন ভালো হবে এবং আপনার ডিসিশন নিতেও সেটা বেস্ট হবে। সো ফার্মেসিটাকে প্রথম বললাম, এবং ফার্মেসির ক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, এটা কিন্তু আমাদের বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আন্ডারে আপনার কোর্সটা পরিচালিত হবে। আপনার ডিফার্ম, যেটাকে আমরা বলি ডিপ্লোমা ইন ফার্মেসি, এটা আপনার পরিচালিত হয়। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে নেওয়া প্রয়োজন, যেটা আমি আরও কয়েকটা ভিডিওতে বলেছি, যে আপনি যদি চান এক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশন নেওয়ার সুযোগ থাকছে, বাট
কোনো সরকারি ইনস্টিটিউট থেকে এটা করতে পারবেন না, প্রাইভেটে করতে পারবেন। তারপরেও আমি কয়েকটা ইনস্টিটিউটের সাথে কথা বললাম, যেমন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আছে, তাদের সাথে কথা বললাম। তারা কিন্তু ডিপ্লোমার স্টুডেন্টদেরকে নিচ্ছে না, অর্থাৎ আপনি যদি চান হায়ার এডুকেশন নেওয়ার কিন্তু সুযোগ থাকছে না। তারপর হচ্ছে রেপুটেড আরও কয়েকটা প্রাইমেশিয়া আছে, আরও কয়েকটা আপনার ইউনিভার্সিটি আছে যারা কিন্তু নিচ্ছে না কিন্তু। আবার অপরদিকে আরও কয়েকটা ইউনিভার্সিটি আছে যারা কিন্তু আবার নিচ্ছে, যেমন হচ্ছে অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি, তারা কিন্তু হচ্ছে আবার বিফার্ম নিচ্ছে, কিন্তু হচ্ছে এক্ষেত্রে রেজিস্ট্রেশনের জটিলতা কিন্তু রয়ে গেছে। রেজিস্ট্রেশন কালকে আমি যতটুকু কথা বলে জানতে পারলাম যে রেজিস্ট্রেশন কিন্তু দিচ্ছে না। সো একটু কেয়ারফুলি এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনার চেষ্টা করবেন এবং ডিসিশনটা নেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত যে সাবজেক্টটা রেখেছি সেটা হচ্ছে ডেন্টাল নিয়ে যদি কেউ পড়াশোনা করে সেও কিন্তু খুব ভালো একজন উদ্যোক্তা হইতে পারবে। এখন উদ্যোক্তার হওয়ারও কিছু আপনার ক্যাটাগরি আছে, যেমন হচ্ছে ফার্মেসি নিয়ে যদি পড়াশোনা করে কেউ, সেক্ষেত্রে সে যদি একটা ফার্মেসি ক্রিয়েট করেছে, সে চাইলে রুরাল যে এরিয়াগুলো আছে সেগুলোতে সার্ভিস দিতে পারবে। তারপর হচ্ছে চাইলে সে আপনার শহর এলাকায় ভালো একটা ফার্মেসি দিয়ে সে কিন্তু চাইলে আপনার মেডিসিন কাউকে দিয়ে আপনাকে সেল করাইতে পারবে। বাট ডেন্টাল নিয়ে যারা পড়াশোনা করে তারা হচ্ছে যে কাজটা করে সেটা হচ্ছে তারা নিজেরাই কিন্তু তাদের যে কর্মদক্ষতা আছে সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করে। সো গ্রামে গঞ্জে কিন্তু আমাদের যে এই যে ডিপ্লোমা ইন ডেন্টিস্ট্রি যে সাবজেক্টটা আছে, তারা কিন্তু এটা নিয়ে পড়ে খুব ভালো কিন্তু কিছু উপার্জনক্ষম কিন্তু নিজেরা হয়ে উঠছে, তেমনই হচ্ছে তার পরিবারকে সাপোর্ট দিতে পারছে। এবং এর পরে আপনার যে এই যে ডিপ্লোমা ইন ডেন্টাল, এটার যে আমাদের সার্টিফিকেটটা প্রদান করছে সেটা হচ্ছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, BMDC তাদেরকে লাইসেন্স দিচ্ছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল তাদেরকে লাইসেন্স দিচ্ছে। সো তারা কিন্তু বৈধভাবেই কিন্তু তারা কাজগুলো করছে। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলা প্রয়োজন, সেটা হচ্ছে তারা কিন্তু কেউই ডক্টর না, তারা কিন্তু কেউই BDS না। সো এবং আপকামিং সে যদি চায় যে আপনার BDS নিয়ে পড়াশোনা করবে, BDS হবে, সেটা কিন্তু হওয়ার সুযোগ নেই। অর্থাৎ এটার উপর কোনো BSc নাই, এটার উপর কোনো ডক্টরি কিন্তু হায়ার এডুকেশন কিন্তু কোনো কিছুই নাই। সো ডিপ্লোমা নিয়েই সে ভালো কিছু করতে পারবে এবং ডিপ্লোমা সে অ্যাপ্লাই করে ডিপ্লোমা দিয়েই তার ক্যারিয়ারটা করতে পারবে। তো উদ্যোক্তা হওয়ার লিস্টে দ্বিতীয় যে সাবজেক্টটা বললাম সেটা হচ্ছে ডেন্টাল। 3 নাম্বার, উদ্যোক্তা হতে গেলে আপনি 3 নাম্বার আরেকটা জিনিস চুজ করতে পারেন, আরেকটা সাবজেক্ট চুজ করতে পারেন, সেটা হচ্ছে ফিজিওথেরাপি। কেন ফিজিওথেরাপি চুজ করতে পারেন? আপনি খোঁজ করলে দেখবেন যে বাংলাদেশে কিন্তু প্যারালাইজড, তারপর হচ্ছে আপনার আরও অনেক স্পিচ থেরাপি আছে। তো অনেক থেরাপি কিন্তু বিভিন্ন সময় লাগে। যেমন হচ্ছে আপনার প্যারালাইসিসের পেশেন্টগুলো কি মুখ বাঁকা হয়ে যায়, ওই সময় যারা হচ্ছে থেরাপি দেয় তারা কিন্তু একজন ফিজিওথেরাপি। পা অনেক সময় পড়ে গেলে মচকে যায়, তারপর হচ্ছে লং টাইম ডক্টর অনেক সময় থেরাপি লিখে, সেক্ষেত্রে কিন্তু ফিজিওথেরাপির ভূমিকা কিন্তু অনেক অংশেই কম না। বাংলাদেশে ফিজিওথেরাপি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন হচ্ছে কোমরে অনেক সময় পেইন করে, প্যারালাইসিসের পেইন, কোমরের পেইন, তো তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিজিওথেরাপিটা খুবই দরকার হয়। এবং দেখা যাচ্ছে যে অনেক ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি নিয়ে পড়া স্টুডেন্টরা কিন্তু তারা চাইলে কিন্তু একটা সেন্টার খুলে সেখানে একজন ডক্টরকে বসাইতে পারে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে কি জানেন? সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই ডিপার্টমেন্টটা নিয়ে যদি কেউ পড়াশোনা করে, সে চাইলে 2টা ইনস্টিটিউটে সে যদি চায় সরকারিভাবে কিন্তু সে চাইলে অ্যাপ্লাই করে পড়াশোনাটা করতে পারবে। এবং ঢাকা IST, রাজশাহী IST, তারপর হচ্ছে নিটোর আছে, এগুলোর আন্ডারে কিন্তু এই কোর্সগুলো কিন্তু পরিচালিত হয়। এবং স্পেসিফিক্যালি এবং ঢাকা এবং রাজশাহীর কথা আমি বলবো যে 2টা ইনস্টিটিউটে আপনি যদি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করেন, আপনি যদি ডিপ্লোমা শেষ করে চান যে BSc করবেন, এবং এটা কিন্তু অফিসিয়ালি আপনি পাচ্ছেন। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু এগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন, এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে পারেন। তো আশা করছি বুঝতে পেরেছেন যে কোন সাবজেক্টগুলোর কথা আমি বললাম। যে প্রথম বলেছি যে ফার্মেসি নিয়ে যদি কেউ পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু সে উদ্যোক্তা হইতে পারবে। দ্বিতীয় যে কথাটা বলেছি, কেউ যদি ডেন্টাল নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু সে উদ্যোক্তা হইতে পারবে। কেউ যদি চায় সে তারপর হচ্ছে ডেন্টাল
ফিজিওথেরাপি নিয়ে যদি পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু সে একজন উদ্যোক্তা হইতে পারবে। তো আশা করছি বুঝতে পারছেন। এবং আমাদের যে ফিজিওথেরাপি যে কোর্সটা আছে স্ট্রেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে বিএমডিসি কিন্তু আমাদের এই রেজিস্ট্রেশনটাও দিচ্ছে। সো কোর্সটা কিন্তু বৈধ এবং 4 বছরের কোর্স। আপকামিং যদি চান আপনি গভর্নমেন্ট জবও করতে পারবেন, চাইলে আপনি হায়ার এডুকেশন নিতে পারবেন এবং খুবই সাজানো গোছানো একটা সাবজেক্ট হিসাবে ফিজিওথেরাপি কিন্তু পরিচিত। তো ভিডিওটা একটু লং হইতে পারে, যারা ক্যারিয়ার নিয়ে খুবই ভাবেন, ফ্যামিলির কোনো গার্ডিয়ান যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, যদি আপনি আপনার সন্তানের ক্যারিয়ার নিয়ে ভাবেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওটা আপনার জন্য। আর কিছু কথা বলার জন্য আমি এখন বলবো, সেটা হচ্ছে যে কেউ যদি চায় গভর্নমেন্ট জব করবে, আচ্ছা প্রাইভেট জবের ক্ষেত্রে আগে আসি যে প্রাইভেট জবের ক্ষেত্রে কোন সাবজেক্টগুলো খুব ভালো, কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে অ্যাটলিস্ট তাদের হতাশা, দুর্দশা বা কঠিন পরিস্থিতি তাদেরকে মোকাবেলা করতে হবে না। প্রথম কথা হচ্ছে কেউ যদি প্রাইভেট সেক্টরে জব করতে চায়, আচ্ছা আগের একটা ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কেউ যদি ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করে সেও কিন্তু চাইলে উদ্যোক্তা হতে পারবে। আমি এই সাবজেক্টটাকে একটু হাইড করছি, তার কারণটা হচ্ছে ল্যাবরেটরি যে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো কিন্তু হিউজ দাম, প্রচণ্ড পরিমাণ আপনার খরচ ইনভেস্ট করতে হয়। সেক্ষেত্রে কিন্তু নর্মালি যারা আছে আসলে পাশ করেছে উদ্যোক্তা হবে এরকমটা হইতে পারবে না। সে যদি তার ফ্যামিলির সাপোর্ট পায়, সে যদি তার যে আশেপাশের আত্মীয় স্বজন আছে তাদের সাপোর্ট পায়, সেক্ষেত্রে কিন্তু সে একটা ডায়াগনস্টিক সেন্টার করতে পারবে এবং ডায়াগনস্টিক সেন্টার করে সেও কিন্তু একজন উদ্যোক্তা হইতে পারবে। এবং সবচেয়ে বেশি ইনকাম কিন্তু এই ল্যাবরেটরিতেই যদি উদ্যোক্তা হইতে পারে। সো আমি এই সাবজেক্টটাকে সবার শেষে কেন বললাম, তার কারণটা হচ্ছে এখানে ইনভেস্টমেন্টটা বেশি। হ্যাঁ, তো প্রাইভেট সেক্টরে 1 নাম্বার যে সাবজেক্টটার কথা আমি বলবো, প্রাইভেট সেক্টরে জব করতে চায়, জব করে খুব ভালো ইনকাম করতে চায়, সেই ক্ষেত্রে 1 নাম্বারের যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডিপ্লোমা ইন ল্যাবরেটরি যে সাবজেক্টটা আছে সেটা। এবং এইটার কাজ করার যে আপনার পরিধি, কাজের যে আপনার পরিশ্রমের যে ইনভেস্টমেন্টটা সেটা কিন্তু খুবই কম এবং সেখান থেকে কিন্তু আর্ন করাটা খুবই ইজি। এবং ক্যারিয়ার হিসেবে কেউ যদি ডিপ্লোমা ইন ল্যাবরেটরি নিয়ে পড়াশোনা করে ডেফিনেটলি সে কিন্তু খুব ভালো কিছু করবে ইনশাআল্লাহ। এবং মেয়েদের জন্য এই সাবজেক্টটা খুবই ভালো, ছেলেদের জন্য এই সাবজেক্টটা খুবই ভালো। এবং আমি আমার লাইফে এখন পর্যন্ত সবচেয়ে ভালো আমি যাদেরকে সুখে থাকতে দেখেছি, যাদেরকে খুবই ভালো, কখনো ফ্রাস্ট্রেশন নাই, কখনো হতাশা দেখি না, যাদেরকে আমার অনেক ছোট ভাইও আছে যারা এখন খুব ভালো জব করছে, অনেক বড় ভাইরাও আছে যারা জব করছে। তো প্রাইভেটের ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা ইন ল্যাবরেটরি এই সাবজেক্টটা ডেফিনেটলি খুবই ভালো এবং চমৎকার একটা সাবজেক্ট। আপনি চাইলে বেসরকারিতেও এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারেন, টাকা বিফলে যাবে না ইনশাআল্লাহ। এবং এই সাবজেক্টটার কিন্তু যে রেজিস্ট্রেশনটা আছে সেটা হচ্ছে বিএমডিসি দিচ্ছে, স্ট্রেট মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারেই কোর্সটা পরিচালিত হয়। এবং অনেক ইনস্টিটিউট আছে, ম্যাক্সিমাম ইনস্টিটিউটই কিন্তু এই কোর্সটা পরিচালিত করে। এবং আপনার যে কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনার চান্স হয়েছে এই সাবজেক্টটা নিয়ে, ডেফিনেটলি আপনি এটা নিয়ে পড়াশোনা করতে পারেন এবং অনেক ভালো হবে এই সাবজেক্টটা। দ্বিতীয়ত, আর এই সাবজেক্টের সরকারি চাকরির কথা যদি বলতে চাই তাহলে অনেক বেশি। আপনারা কোভিডের সময় দেখেছেন, করোনা যখন প্রাদুর্ভাব মহামারী আকারে ধারণ করেছিল, তখন কিন্তু এই সাবজেক্টটা নিয়ে যারা পড়াশোনা করেছে তারা এত পরিমাণ ইনকাম করেছে, তাদের এত পরিমাণ ডেডিকেশন ছিল, তারা এত পরিমাণ এই জাতির জন্য এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে তারা এত পরিমাণ সাপোর্ট দিয়েছে, যেটা কিন্তু কল্পনা করা কিন্তু আসলে যায় না। অন্য সব সাবজেক্ট যারা আছে তারাও করেছে, কিন্তু এই সাবজেক্টে যারা ছিল তারা অনেক বেশি কিন্তু তাদের স্যাক্রিফাইস ছিল। সো আশা করছি বুঝতে পেরেছেন। এবং স্যালারির কথা যদি বলি, স্টার্টিং স্যালারিগুলো আপনি যদি খুব ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে দেখা যায় আপনার স্টার্টিং স্যালারি কিন্তু 20,000 হবে। এবং 20,000 থেকে আপনি যদি কোনো ভালো বেসরকারিতে জয়েন করেন সেক্ষেত্রে আপনার প্রতি বছর ইনক্রিমেন্ট হবে এবং খুব ভালো একটা কিছু করার সুযোগ থাকছে। সো যদি আপনি খুব ভালো দক্ষ হতে পারেন তাহলে কিন্তু এই সাবজেক্ট অবশ্যই আপনার জন্য, এবং আপনার ফ্যামিলিও সুখে থাকবে, আপনি নিজেও অনেক ভালো থাকবেন। সরকারি চাকরির সম্ভাবনা অনেক বেশি। এরপরে আরও কিছু কথা বলার প্রয়োজন, সেটা হচ্ছে 2 নম্বরে যে সাবজেক্টটা আমি রেখেছি, যে প্রাইভেটে জব পাওয়া খুবই ইজি। 2 নম্বর যে সাবজেক্টটা সেটা হচ্ছে ফার্মেসি। কেউ যদি ফার্মেসি নিয়ে পড়াশোনা করে সেক্ষেত্রে কিন্তু সে বি গ্রেড ফার্মেসি হবে, ডিপ্লোমা করলে অবশ্যই বি গ্রেড।
বিএসসি বা ব্যাচেলর করলে, বিফার্ম করলে সে এ গ্রেড, এবং টেকনিশিয়ানদের কথা আমি এখন এই মুহূর্তে বলছি না। সো কেউ যদি চায় প্রাইভেটে জব করবে, সে ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারে, এবং ফার্মেসি নিয়ে পড়াশোনা করলেও দেখা যায় যে একটা সময় যদি আপনি খুব ভালো এক্সপার্ট হতে পারেন, খুব ভালো একজন ফার্মাসিস্ট হতে পারেন, সেক্ষেত্রে আপনি চাইলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোতে জব করতে পারেন। আপনি যদি চান কোনো প্রাইভেট মেডিকেল কলেজে জব করতে পারেন। আপনি স্থায়িত্বশাসিত বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, যেমন হচ্ছে ঢাকা ইপিজেড আছে, তারপর হচ্ছে আমাদের আরও অনেক প্রতিষ্ঠান আছে যারা স্থায়িত্বশাসিত। আপনি যদি চান বিভিন্ন প্রজেক্টের আন্ডারে জয়েন করতে পারেন, যেমন বাংলাদেশে কিছু প্রজেক্ট আছে, যেমন হচ্ছে ফ্রেন্ডশিপ আছে, তারপর হচ্ছে বারডেম আছে। তো এরা কিন্তু প্রজেক্ট আকারে কিন্তু আপনাকে নেবে। তো আপনি চাইলে কিন্তু ফার্মেসি নিয়ে পড়াশোনা করতে পারেন, এবং জব সেক্টর কিন্তু আলহামদুলিল্লাহ ফার্মেসির অনেক অনেক বেশি। তো ছেলেদের ক্ষেত্রে কিন্তু আমার এই সাবজেক্টটা সবচেয়ে বেশি প্রেফার করি, আর মেয়েদের ক্ষেত্রে ল্যাবরেটরি সাবজেক্টটা চাইলে নিয়ে সে পড়াশোনা করতে পারে। ডেন্টাল আছে, ফিজিওথেরাপি আছে। তো সে কেউ যদি চায় তাহলে সে প্রাইভেটের ক্ষেত্রে সে কিন্তু চাইলে ল্যাবরেটরির কথাও বলেছি, পাশাপাশি কেউ যদি চায় সে ফার্মেসি নিয়ে পড়তে পারে। এরপর যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে টোটালি হচ্ছে আপনি যদি চান উদ্যোক্তা হইতে পারবেন না, টোটালি আপনাকে এই প্রফেশনের ক্ষেত্রে আপনাকে এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করতে হবে। মানে হচ্ছে আপনি যদি চান বেসরকারিতে আপনার মানে হচ্ছে ক্যারিয়ার করতে হবে, যেমনটা হচ্ছে আপনার রেডিওথেরাপি একটা সাবজেক্ট আছে, আইসি একটা সাবজেক্ট আছে, ওটি একটা সাবজেক্ট আছে। এগুলো নিয়ে যদি আমি আলাদা আলাদা কথা বলতে চাই অনেক সময় লাগবে। তাহলে রেডিওথেরাপি আছে, তারপর হচ্ছে আপনার ডিপ্লোমা ইন ওটিএ আছে, আইসিএ আছে। এগুলোতে আপনার টোটালি হচ্ছে আপনার এগুলো কি বলে, এগুলো বেসরকারিতে আপনাকে জব করতে হবে। চাইলে সরকারি জব যদি আপনার হয় সেক্ষেত্রে ভালো, বাট বেসরকারি ছাড়াই এগুলো আপনি চাইলেও একজন উদ্যোক্তা হতে পারবেন না যদি না আপনার অনেক পরিমাণ হচ্ছে মানি না থাকে। সো আশা করছি ভিডিওটার পুরো তথ্য আপনারা বুঝতে পেরেছেন, এবং শেষে আমি বলেছিলাম ম্যাথস নিয়ে একটু কথা বলবো। ম্যাথস নিয়েও যারা পড়াশোনা করতে চান, এখনও যাদের আগ্রহ আছে ম্যাথস নিয়ে পড়াশোনা করবেন, ডেফিনেটলি তারা পড়াশোনা করতে পারেন। ম্যাথস বর্তমান সময়ে একটু পিছিয়ে আছে, তার কারণটা হচ্ছে সার্কুলার যেটা আগে ছিল, উপ কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে তারা জয়েন করতো, তাদের স্যালারি স্ট্যান্ডার্ডটাও খুব ভালো ছিল, সম্মান হিসেবে ম্যাথসের গুরুত্ব অনেক অনেক বেশি ছিল। বাট বর্তমান সময়ে এই সার্কুলারের যে একটা ঘাটতি, সেটা কিন্তু অনেক দিন থেকে দেখা যাচ্ছে। আপনারা চাইলে ম্যাথস নিয়ে পড়াশোনা করতে পারেন, প্রাইভেটেও পড়াশোনা করতে পারেন, তবে আমি বলবো যে 2-1বার ভেবে দেখার জন্য ম্যাথস নিয়ে পড়াশোনার আগে। তার কারণটা হচ্ছে লাইফটা আপনি যেভাবে সাজাবেন আপনার লাইফটা সেভাবেই সাজবে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা। আর কিছু কথা না বললেই নয় যে প্রত্যেকটা সাবজেক্টের ভালো এবং খারাপ দিক আছে। আপনারা চেষ্টা করবেন আর একটু ঘাটাঘাটি করার জন্য, আমাদের ভিডিওগুলো সবগুলো দেখে নেওয়ার জন্য, এবং আমাদের প্রতি বছরই একটা কোর্স রান করে থাকি আমরা। সেটা হচ্ছে আমরা ডিপ্লোমা স্টুডেন্ট যারা ভর্তি হয় তাদের জন্য আমরা অ্যাডমিশন কোচিং আমাদের জন্য আছে, আপনাদের জন্য আছে। সো আপনারা চাইলে আপনাদের ইয়ারলি যদি আপনার ইচ্ছা থাকে আপনি ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করবেন, তাহলে আপনারা সেই কোচিংয়ে জয়েন করতে পারেন। সেটার জন্য আমরা সার্কুলার হওয়ার আগে থেকেই আমরা প্রস্তুতি নেই, যেটা জুন জুলাইয়ের দিকে ইনশাআল্লাহ সার্কুলারটা হয়, এবং আগস্ট সেপ্টেম্বরের দিকেই পরীক্ষাটা শেষ হয়ে যায়, এবং আশা করছি সেটা সামনে হবে। এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে সেশন জট নাই, এটা খুবই ভালো একটা জিনিস। আর কিছুই বলার মতো এখন দেখছি না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব তো করতেই হবে, এবং এত সুন্দর সুন্দর ইনফরমেশন যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।